হয়তো আপনি 2024 সালটা ইউটিউবের পিছনে ব্যয় করে ফেলেছেন, কোনো প্রকার ফলাফল আপনি পাননি। আপনার কোন রকম সাবস্ক্রাইবার বাড়েনি, আপনার চ্যানেলটা গ্রো করেনি। তো এখন আপনি এই 2025 সালেও আপনি ওই চ্যানেলটার পিছনে লেগে রয়েছেন। তো এখানে শুধুমাত্র আপনাকে ইউটিউব চ্যানেলে কাজ করা এবং ইউটিউবের পিছনে লেগে থাকলে আপনি কখনোই চ্যানেল কিন্তু গ্রো করতে পারবেন না। এইখানে আপনাকে ইউটিউব কি নির্দেশনা দিয়েছে আপনার চ্যানেলটা গ্রো করার জন্য, ওইটাও কিন্তু আপনাকে ফলো করতে হবে। এখন আপনাকে ইউটিউব কি কি নির্দেশনা দিয়েছে আপনার চ্যানেলটা গ্রো করতে হলে, চ্যানেলে সাবস্ক্রাইবার আনতে হলে, ওই টাইপেরই 3টা নির্দেশনা আজকে আমরা দেখে নেব। যদি আপনি এগুলো ঠিক মতো মানতে পারেন, অবশ্যই আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে এই 2025 সালে। তো তার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও থাকবে এখানে। তো ওয়াইটি স্টুডিওতে আপনি যখনই চলে আসবেন, এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার অ্যানালিটিক্স নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করবেন, সবার আগে আপনি এখান থেকে দেখতে পাবেন ট্রেন নামে একটা অপশন থাকবে, আপনি কি করবেন, ট্রেন্ডে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে নিচে দেখতে পাবেন রিসেন্ট ভিডিও নামে একটা অপশন থাকবে এখানে, এবং তার পাশের এরো চিহ্ন আপনি এখান থেকে পাবেন, আপনি কি করবেন, এরো চিহ্নতে ক্লিক করবেন। এখানে আপনি যখন ক্লিক করবেন, ইউটিউব আপনাকে প্রথম যে নির্দেশনা দিয়েছে সেটা হলো যে এই যে আপনি ভিডিওগুলো এখান থেকে পেয়ে যাবেন, এই ভিডিওগুলো কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী এই বর্তমান সময় কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে। এখন আপনার করণীয় হলো এই যে ভিডিওগুলো রয়েছে যেগুলো আপনি যে টাইপের ভিডিও দেন ওই ক্যাটাগরির সাথে মিলে যায়, তাহলে অবশ্যই আপনাকে এই টাইপের ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত কিন্তু তৈরি করতে হবে। তাহলে আপনি আপনার ছেলেটা গ্রো করতে পারবেন, আপনার ভিডিওগুলো এরকম তাদের মধ্যে কিন্তু ট্রেন্ডিং কিন্তু চলে যাবে। এটা আপনাকে বুঝতে হবে। তো এই যে আপনি ভিডিওগুলো এখান থেকে পাবেন, এইগুলি কিন্তু আপনি প্রতি 24 ঘন্টা পর পর কিন্তু আপনাকে আপডেট কিন্তু করা হবে। আপনি এইখান থেকেই আপনার টপিকের আইডিয়া নিয়ে ভিডিও তৈরি করবেন। যে টপিকগুলো আপনি যেটাই তৈরি করবেন ওই টপিকটা কিন্তু এখান থেকে আপনার ট্রেন্ডিং কিন্তু আপনি এখান থেকে মানে মন গড়া কোনো কিছু তৈরি করার কোনো প্রশ্ন কিন্তু আসে না। আপনাকে টপিক খোঁজার কোনো রকম দরকার নেই, কোনটা ভাইরাল হয়েছে, কোনটা আপলোড করে ভিউজ আসবে, কোনটা আপলোড করে আসবে না, এরকম কোনো টেনশনের দরকার নেই। এইসব সমস্ত চিন্তা ভাবনা ইউটিউবের। আপনি শুধুমাত্র এখান থেকে আসবেন, যে ভিডিওটা আপনার ক্যাটাগরির সঙ্গে মিলে যায় আপনি ঠিক ওই ভিডিওটা এখান থেকে ওই টপিকে তৈরি করে নেবেন। আপনার কাজ শেষ, আপনি এইভাবে এখান থেকে কাজ করবেন। ইউটিউব কিন্তু আপনাকে এখান থেকে এরকম নির্দেশনাগুলি কিন্তু দিয়েছে আপনার চ্যানেলটা গ্রো করার জন্য। তো এখন আসি দ্বিতীয় যে নির্দেশনা রয়েছে সেটা। তো আপনি কি করবেন, ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার ওভারভিউ নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে নিচে আসলে এখান থেকে পেয়ে যাবেন আপনার টপ কন্টেন্ট, এবং নিচে কিছু ভিডিও আপনি এখান থেকে পাবেন। তো আপনি কি করবেন, এই ভিডিওগুলোর উপরে ক্লিক করবেন। এখানে আপনি যখন ক্লিক করবেন, আপনার চ্যানেলে আপনি 100 ভিডিও আপলোড করেন, 500 ভিডিও আপলোড করেন, যত পরিমাণ ভিডিও আপনি আপলোড করেন না কেন, এইখান থেকে শুধুমাত্র আপনাকে 10টা ভিডিও কিন্তু টপ কন্টেন্ট হিসেবে দেওয়া হবে আপনার চ্যানেলে। এখন আপনার কাজ হলো এখান থেকে এই যে আপনার টপ কন্টেন্ট গুলো দেওয়া হয়েছে, এই কন্টেন্ট গুলো আপনাকে আবারও তৈরি করতে হবে। যেহেতু এই কন্টেন্ট গুলো আপনার অলরেডি টপে রয়েছে, সেহেতু এখন আপনাকে এই টপিকের ভিডিওগুলি আবারও রিপিট করে কিন্তু তৈরি করতে হবে। মনে রাখবেন, আপনি এখানে যেভাবে তৈরি করেছেন এর সাথে আপনি আবার যে তৈরি করবেন হুবহু যেন মিলে না যায়। এখানে আপনি কিছু পরিবর্তন আপনি করবেন, কথার পরিবর্তন করতে পারেন, অথবা যাই কিছু করেন এখানে এখানে আপনার অল্প কিছু পরিবর্তন এখান থেকে আপনাকে করতে হবে। তাহলে কিন্তু আপনার এই ভিডিওগুলির সাথে পরবর্তী যে আপনি ভিডিওগুলো তৈরি করবেন এগুলো মিল থাকবে না। আর মিল না থাকলে কোনো সমস্যা আপনার হবে না, টপিক একই থাকবে, কিন্তু আপনি অল্প পরিমাণ পরিবর্তন করে করে এই ভিডিওগুলি আপনি আবারও তৈরি করবেন। তাহলে এই ভিডিওগুলির মধ্যে কিন্তু আপনার ওই পরবর্তী যে ভিডিওগুলি তৈরি করবেন এইগুলি কিন্তু আপনার র্যাঙ্কে থাকবে এবং কি টপে কিন্তু চলে আসবে। ঠিক আপনাকে এইভাবে কিন্তু এখান থেকে কাজ করতে হবে। ইউটিউব কিন্তু আপনাকে এই টপ কন্টেন্টের এইগুলি কিন্তু এখান থেকে বোঝানো হয়েছে, তা না হলে এখানে টপ কন্টেন্ট হিসাবে যাওয়ার কোনো রকম প্রয়োজন কিন্তু নেই। আপনাকে এগুলো বুঝে শুনে কাজ করতে হবে। তো সর্বশেষ 3 নাম্বার যে আপনার ইউটিউবের নির্দেশনা রয়েছে আপনার চ্যানেলটা গ্রো করার জন্য, সেটা জানার জন্য এখান থেকে ব্যাগে চলে আসবেন আবারও। তারপর আপনি এখান থেকে দেখবেন কন্টেন্ট নামে একটা অপশন পাবেন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনি কি করবেন, এখান থেকে নিচের দিকে চলে আসবেন। এখানে অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার শর্ট ভিডিও থাকলে এখান থেকে আপনি ভিডিওতে ক্লিক করে সিলেক্ট করবেন। মানে এই যে আপনার উপরে অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখানে যেখানে সিলেক্ট করা থাকে আপনি এখান থেকে ভিডিওতে ক্লিক করে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে নিচের দিকে আসবেন এবং এই অপশনগুলোকে আপনি এই দিকে টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ইউটিউব সার্চ টার্মস, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনার এখানে কিছুক্ষণ কিছু লোড নেবে, এবং লোড নেওয়ার পর এখান থেকে আপনি আসল ম্যাজিকটা আপনি দেখতে পারবেন, যেটা করলে আপনার চ্যানেলটা ঝড়ের গতিতে আপনার গ্রো করবে। ইউটিউবে কেন আপনাকে কি বলেছে এবং আপনি এগুলো
কিভাবে সঠিক নিয়মে ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম বেশ কিছু কিওয়ার্ড কিন্তু চলে আসবে। মূলত আপনি আপনার চ্যানেলে যেই টপিক নিয়ে কাজ করবেন ওই টপিক অনুযায়ী কিন্তু আপনাকে এখানে বেশ কিছু কিওয়ার্ড কিন্তু দেওয়া হবে। এই যে কিওয়ার্ড গুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ডে এক একটা টপিক। দেখতে পাচ্ছেন এখানে আমাকে দেওয়া হয়েছে যে স্ক্রিন ভিডিও কিভাবে করে, এটা একটা টপিক। এটা কিন্তু ইউটিউব টপে রয়েছে একদম সার্চে। এখন আমি যদি এই টপিক নিয়ে কাজ করি অবশ্যই আমার এই টপিকটা কিন্তু ইউটিউব টপ সার্চে কিন্তু চলে যাবে। এটা আমার কথা নয়, ইউটিউব এখানে নিজে থেকে কিন্তু বলে দিয়েছে। ঠিক তেমনই আপনার চ্যানেলটা আপনি গ্রো করতে চাইলে এই যে আপনার কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ড অনুযায়ী কিন্তু আপনাকে প্রতিনিয়তই ভিডিও তৈরি করতে হবে। তাহলে আপনার এই ভিডিওগুলি র্যাঙ্ক করবে, ট্রেন্ডিং এ যাবে, রেকমেন্ডেশনে যাবে এবং আপনার চ্যানেলকে আস্তে আস্তে কিন্তু গ্রো করবে। আর এগুলো বাদ দিয়ে যদি আপনি এখানে যত প্রকার টেকনিকই খাটান না কেন কোনো কাজে কিন্তু আপনার হবে না। সবার আগে আপনার চ্যানেলটা গ্রো করতে চাইলে ইউটিউবের নির্দেশনা আগে আপনাকে মানতে হবে, তবে আপনি এখান থেকে চ্যানেলটা গ্রো করতে পারবেন। অবশ্যই আমার কথা আপনি বুঝতে পেরেছেন।